আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এর এ ফাংশন। এটা আমার পার্ট 2। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা এর আগে ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ওইখানে কিছু বেসিক আলোচনা করা আছে, ওইটা আপনাদের এখানে কাজে লাগবে। তাহলে আমরা যে অঙ্কটা সমাধান করব, বেবুদি দেওয়া আছে আমাদের। দেখেন প্রথমটার জন্য 1 - x, দ্বিতীয়টার জন্য 0, তৃতীয়টার জন্য দেওয়া আছে আমার x² - 4। যখন তিনটা ব্যবধি দেওয়া আছে, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? ডোমেন এবং রেঞ্জ। এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে, যাকে 2007 সালে আসছিল। এরকম নিয়ে আপনাদের কাজে লাগবে, এই জন্য এটা করাচ্ছি। আর আমরা এটা জানি যে ডোমেনটা কি দ্বারা প্রকাশ করা হয়, DF দ্বারা প্রকাশ করা হয়, এবং রেঞ্জে RF দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা DF এবং কি RF আমরা এখানে বের করব। এখানে যে আমাদের তিনটা ব্যবধি দেওয়া আছে, তিনটা ব্যবধি আমাদের কি ও এর মানটা কি আমাদের কি সংজ্ঞায়িত না। তাহলে আমরা প্রথমে দেখে নেব কত। প্রথমে লিখবেন আপনারা দেওয়া আছে এতটুকু, আপনারা লিখবেন যে দেওয়া আছে এটা। তারপরে লিখবেন এখানে এখন ব্যবধিগুলো লিখবেন। -1 lesser equal x less than 1। দ্বিতীয় নম্বর ব্যবধি দেওয়া আছে আমাদের 1 lesser equal x lesser equal 2, এবং x greater than 2, x greater than 2 ব্যবধিতে y এর মান সংজ্ঞায়িত। যে ওয়াই, এই ওয়াই মানটা কি এই ব্যবধি গোলের মধ্যে আমার কি একটা সংজ্ঞায়িত। তাহলে আমাদের ডিএফ মানে ডোমেন, সুতরাং ডোমেন এক্স সাজ দ্যাট, যেহেতু আমাদের এখানে এক্স আছে, এক্স সাজ দ্যাট এইটা -1 লেসার ইকুয়াল এক্স লেস দেন 1। তারপর ইউনিয়ন মানে হচ্ছে আমার কি সবগুলো মানে যাবে কমন আনকমন, এবং কমন যেগুলো আছে এগুলো দুইটা দেখি আমার একটা মান হবে। এটা আমরা 9-10 পড়ে আসছে। তারপর দ্বিতীয় নাম্বার ব্যবধি দেওয়া আছে আমার এটা 1 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 2 ইউনিয়ন। তারপর দেওয়া আছে কত আমাদের এক্স গ্রেটার দেন 2। এই তিনটা ব্যবধি আমার দেওয়া আছে। এখান থেকে কি আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটার জন্য এতটুকুর জন্য কি দেখবো আমরা, দেন -1 ইকুয়াল দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই। যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে এখানে কি বদ্ধ ব্যবধি। আর যদি আমাদের ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে আছে আমাদের খোলা ব্যবধি। ঠিক আছে, আবার যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে ওইখানে আপনাদের কি হয়, বদ্ধ ব্যবধিটাই হয়। আচ্ছা, এখন আমাদের -1 আছে, তাহলে -1টা কি হবে, আমাদের বদ্ধ ব্যবধি হবে -1। তারপর আচ্ছা -1 থেকে এখানে 1 আছে, তাহলে 1টার জন্য আমাদের হবে কত, খোলা ব্যবধি। তারপর এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের আছে কত, আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের 1 লেসার ইকুয়াল আছে, তাহলে আমাদের কি বদ্ধ ব্যবধি 1, 2 ইকুয়াল আছে, তার মানে কি আমাদের বদ্ধ ব্যবধি ইউনিয়ন। এখন এখানে হচ্ছে আমার কি x এর মানটা 2 এর সাথে কি হবে, বড় হবে। যদি আমরা এটা সংখ্যা রেখার মাধ্যমে দেখি, মনে করেন এটা হচ্ছে আমাদের কত ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের কত -ইনফিনিটি। 0, 1, 2 আছে আমাদের, মনে করেন 0, 1, 2। তাহলে x এর মানটা কি 2 এর থেকে কি ছোট, 2 এর সাথে কি বড়, 2 এখানে আছে 2 এর সাথে কত বড়। তাহলে আমাদের 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, 2 থেকে কত পর্যন্ত, আমাদের ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের 2 থেকে আমাদের কি হবে, এখানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, 2, ইনফিনিটি। আপনারা এটা পেলাম। আচ্ছা,
এখন এখান থেকে আবার আমরা কি সংখ্যা রেখার মাধ্যমে আমরা কি করব, ডোমেনটা কি করব আমরা বের করব। যদি আমাদের এটা যদি এখানে সংখ্যা রেখা হয়, এটা হচ্ছে আমাদের কি প্লাস ইনফিনিটি, আর এদিকে কি মাইনাস ইনফিনিটি, কারণ এদিকে কি মাইনাস মানগুলোই আসে। তাহলে এটা যদি আমাদের 0 হয়, এটা যদি 1 2 আরো অসংখ্য মান আছে, এদিকে -1 -2 এরকম আছে। তাহলে আমরা প্রথমটার জন্য দেখি -1 থেকে 1 পর্যন্ত +1, তাহলে -1 আছে যে এখানে, -1 থেকে +1 পর্যন্ত, এটা আমরা বোল্ড করে দিলাম। তারপরে আছে আমাদের 1 থেকে 2 পর্যন্ত, 1 হচ্ছে এখানে 1 থেকে 2 পর্যন্ত, যেহেতুটুকু আমরা বোল্ড করে দিলাম। তারপরে আছে আমাদের 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমাদের 2 থেকে কত পর্যন্ত, আমাদের এই যে ইনফিনিটি পর্যন্ত, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের মোট কি দেখাচ্ছে, আমাদের -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাই, এখন আমরা কি লিখবো, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। -1টা ছিল আমাদের কি বদ্ধ বিভূতি, আবার ইনফিনিটি ছিল কত আমাদের খোলা বিভূতি। এটাই হচ্ছে আমাদের কি ডোমেন, এটাই হচ্ছে আমাদের কি ডোমেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা রেঞ্জ বের করব। রেঞ্জটাকে আমরা আরএফ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বা আবার এই বিভূতিটাতে ছিল -1 লেসার ইকুয়াল x লেস দেন 1, এত ব্যবধিতে এটা কি y না, তাহলে y ইজ ইকুয়াল টু কত, আমাদের y সমান 1 মাইনাস কত x দেওয়া আছে। এত ব্যবধিতে y সমান কত, আমাদের 1 মাইনাস x হতে পাই। এটা হতে আমরা কি পাই, এটা পরে আমরা দেখব। এত হতে পাই। এখন আমরা x এ যাই আমরা কত বসাবো, একবার -1 বসাবো, আর একবার x এ যাই আমরা কি করব 1 বসাবো। তাহলে আমরা যদি x এ যদি x এ যাই যদি আমরা -1টা বসাই, তাহলে আমরা কি পাবো, y ইজ ইকুয়াল টু 1 মাইনাস x এর কত -1 বসাইছি, পাইছি কত আমরা 2 পাইছি। আরবার আমরা x এর কত বসাবো, আমরা 1 বসাবো। তাহলে y ইজ ইকুয়াল টু 1 মাইনাস x এর কত বসাবো, আমরা এই 1টা বসাবো। তার মানে কত পাইছি, আমরা 0 পাইছি। একবার পাইছি কত আমরা 0, আর একবার পাইছি কত আমরা 2। এখন আমরা এখানে সিরিয়ালটা ঠিক রাখবো। আমরা কি 0 ছোট 2 বড়, 0 থেকে 2 পর্যন্ত আমরা লিখবো। তাহলে আমাদের কি হবে, এটা তো আমাদের y এর বিভূতি, এখন আমরা y বের করতেছি। তাহলে আমাদের 0 y এত 2। এখন আমাদের একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু আমাদের ইকুয়াল ছিল, আমাদের কি ইকুয়াল ছিল। এখন ইকুয়ালটা কই দিব, আমরা -1 এর জন্য মান পাইছিলাম কত, আমরা 2 পাইছিলাম। -1 এর জন্য মান পাইছিলাম কত, আমরা 2 পাইছিলাম। তাহলে আমাদের ইকুয়াল হবে কত, এখানে 0 লেস দেন y লেসার ইকুয়াল কত, আমরা পাইলাম লেসার ইকুয়াল পাইছিলাম কত, আমরা 2 পাইছি। লেসার ইকুয়াল কত, আমরা 2 পাইছি। আচ্ছা, তাহলে এইটা তো আর আপনাদের দেখানো দরকার নাই, আমি এই লাইনটা এখানে লিখে নিয়ে যাচ্ছি, যেহেতু জায়গা শর্ট আমাদের। এখন আমরা দেখব 2 নাম্বার বিভূতিটার জন্য। এইটা 1 লেসার ইকুয়াল x লেসার ইকুয়াল 2 ব্যবধিতে y সমান কত, আমাদের 0, y সমান 0। আচ্ছা, এখানে তো আমার x নাই, তাহলে আমরা কি কোনো মান বসাতে পারবো না। তাহলে y সমান 0 আছে, 0 রেখে দেব। এখন আমরা 3 নাম্বার বিভূতিটার জন্য দেখব। x গ্রেটার দেন 2 ব্যবধিতে y সমান, যেটা তো y, এটা তো আমাদের কি y, তাহলে y সমান x² - 4 হতে পাই। তাহলে আমরা এটা পাইছি। যদি এটা পাইয়া থেকে, তাহলে আমরা x এ যাতে আমরা কত বসাবো, এই 2টা বসাবো। x এ যাতে আমরা যদি 2 বসাই, তাহলে y ইকুয়াল টু কত হবে, আমাদের 2 বসালে 4 - 4 মানে কত, 0 পাবো আমরা। y সমান পাইছি কত, আমরা 0। তাহলে আমরা কিভাবে লিখবো, x টা তো আমাদের গ্রেটার দেন ছিল, x টা কি গ্রেটার দেন ছিল, তাহলে আমরা কি এখানে
ওয়াইটাও কি গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন মান পাচ্ছি কত আমরা 0। এক্স গ্রেটার দেন ছিল এজন্য আমরা দিচ্ছি কত ওয়াই গ্রেটার দেন, আর এখানে 0 পাইছি এজন্য কত দিচ্ছি আমরা 0 দিয়েছি। তাহলে আমরা পাইছি কত 0 লেস দেন ওয়াই বা ওয়াই গ্রেটার দেন কত আমরা 0 পাইছি। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা দরকার নাই, আমার এই লাইনটা উপরে লিখে নিয়েছি ওয়াই গ্রেটার দেন 0। এখন আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি, রেঞ্জটা প্রকাশ করে কি আর এফ দ্বারা। তাহলে আর এফ এটা কি আমরা ওয়াই এর জন্য পাইছি না, ওয়াই ওয়াই, তাহলে আমরা কি ওয়াই সাজ দ্যাট প্রথম যে ভেবে দুটো আছে এটা 0 ওয়াই 2, তারপর ইউনিয়ন ফরের জন্য হচ্ছে 0, এই জন্য আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কেন আমরা এক্সে কোনো মান বসাইছি না, 0 দিয়ে দিব। ইউনিয়ন তারপরে আমাদের কি আছে ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন 0, আমরা এইগুলো কিন্তু আমরা পাইছি সাজ দ্যাট। এখন আমাদের উপরগুলো দরকার নাই, এটা এখানে বসাইছি 0 পাইছি, 0 বসাইছি, আর ওয়াই গ্রেটার দেন 0 পাইছি, এটাই আমরা কি করছি এখানে বসাইছি। এগুলো এখন আর আমার দরকার নাই। আমরা এখান থেকে এখন করব আচ্ছা এটা তো দরকার নাই। 0 থেকে শুরু করে কত পর্যন্ত আমাদের 2 পর্যন্ত, 0 তো ইকুয়াল না, তাহলে আমাদের কি 0 0 2, 2টা কি হবে আমার বদ্ধ বিভূতি হবে কারণ এখানে ইকুয়াল আছে। তারপর ইউনিয়ন 0, ইউনিয়ন এখানে আমাদের কি ছিল, আমাদের 0 থেকে বড় এই সংখ্যা রেখার মাধ্যমে দেখি, যদি আমরা এটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 0 1 2 এদিকে -1 এভাবে আছে -1 -2, 0 থেকে বড়, 0 থেকে কত আমাদের বড়, তার মানে কি 0 থেকে আমাদের কত পর্যন্ত হবে, 0 থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত, 0, ইনফিনিটি পর্যন্ত আমাদের কি একটা হয়েছে, 0 থেকে কত আমাদের ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা এখন যদি আমরা এই ফোর অর্ডারে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখি তাহলে আমরা কি পাবো, এই ফোর অর্ডারে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে 0 থেকে কত পর্যন্ত আছে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, তারপর আছে 0 0, তারপর আছে 0 থেকে কত ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। মোট আমার কি দেখাইছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মোট আমাদের দেখাইছে কত 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি লাস্টে তো আমাদের কিটা প্রথম, কিন্তু এখানে দেখেন যে 0টা ছিল, 0টা কিন্তু আমাদেরকে একটা বদ্ধ বিভূতি হবে কারণ এটা 0 থেকে এটা হয়েছে, 0 থেকে হয়েছে, তাহলে বদ্ধ বিভূতি হবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ আছে, 0 থেকে কত আমাদের ইনফিনিটি পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।